কি করছো? কালকে আমি গুছাচ্ছিলাম এই যে আমার জামা কাপড়, আর কালকে এই যে মেলার থেকে এগুলো আমার জন্য নিয়ে এসছে। আপনাদের সবাইকে একবার আমি এগুলোর ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি টিয়ার খেলনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এই মেয়েটা আজকে জামা পরতে চাইছে না, হয়তো গরম লাগছে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন জীবনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার শরীরটা খুব খারাপ, পেটটা খারাপ হয়ে গেছে। কালকে একটা চকলেট খেয়েছিলাম, চকলেট খাওয়ার পর থেকে হ্যাঁ রাবার চকলেট, আর এরপরে শরীরটা খারাপ হয়ে গেছে আমার। ওরা ফেলবে, অনেক টাকা দিয়ে কিনেছি, 80 টাকা করে নেয়। আমার শরীর খারাপ হয়ে গেছে, আমি আজকে পেটটা প্রচন্ড খারাপ, খালি বারবার যাচ্ছি আর আসছি। শরীরটা খারাপ হয়ে, দাঁড়াও কথা বলতে দাও। শরীরটা খারাপ হয়ে গেছে ভীষণ, তো আর কি করা যায়। জল খাচ্ছি, আর দেখি ওআরএস তো খেতে পারবো না, কারণ ওআরএস না মানে চিনির জল তো খেতে পারবো না, কারণ যেহেতু সুগার আছে। যাই হোক, আজকে শরীরটা খুব খারাপ, খুব মানে পারছি না শরীর দিয়ে। আর যাই একটু, এখন যেতে হবে বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে। ভীষণ শরীর খারাপ করছে, এসে কথা বলছি। ফুচকা আচ্ছা, দাদা ভাই ফুচকা খাচ্ছেন। দাদা ভাই আজকে মুখটা কালো কালো ব্যাপার। তুই একটু দাড়ি উড়িয়ে খাটিয়ে একটু ঠিক ওষুধ চলে। ও হচ্ছে আমার একমাত্র ভাই কুটুস, ভালো নাম অভিষেক। আর এই যে ফুচকার জল, ফুচকা পানিপুরি, এই যে ফুচকা, সবাই মিলে ফুচকা খাবো। কোনটা আমার? আমার কোনটা? যে কোনটা লো এটার মধ্যে সবটির মধ্যে ইয়ে দেওয়া টিয়া তাইরে বেশি জোর করিস না, তাই যে তাহাই খাইছে না নিও। ওই না না তো ভিতরে দুইটা আছে, এটা লই যাচ্ছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যাচ্ছি এখন একটু পোস্ট অফিসে। তো পোস্ট অফিসে আমার একটু কাজ আছে, পোস্ট অফিসের কাজগুলো সেরে নিই, কারণ একটু টাকা তুলতে হবে। কারণ কালকে না পরশু দিন রবিবারে সানডেতে চলে যাচ্ছে গুয়াহাটি। মনটা একটু খারাপ হয়ে আছে, যাওয়ার ইচ্ছে নেই, ছিল না, বাধ্য হয়ে যেতে হচ্ছে। তো ওখান থেকে টাকা তুলবো, বেশি টাকা তুলবো না, যা যাওয়ার জন্য যা দরকার অতটুকুই তুলবো, তুলে ব্যাস। আর কি, সকালে উঠে চাটা খেয়ে নিয়েছি। জিয়া টিয়া এই যে ওইদিকে ঘরে ঘুমাচ্ছে, এসে একটু মাথায় হেনা করব, কালার করব, মাথায় একটু কালার করব, কারণ চুলটা পেকে আছে, তো মাথায় একটু কালার লাগাবো। আজকে ওষুধ খাইনি, ওষুধ খেতে হবে। ভালো লাগছে রে, শরীরটা দুদিন থেকে ভালো না, রাতে ঘুম হয় না, তাই। আর ঠিক আছে, আসি তাহলে, একটু পরে আবার দেখা হচ্ছে।
এবারে বিকেলবেলা চলে গেছিলাম, বিকেলবেলা বলতে মোটামুটি রাত্রে হয়ে গেছে, 8:30 গেছিলাম একটু মণ্ডপে, আমাদের সুভাষনগরে দুর্গাপুজো হচ্ছে, তো ওখানে গেছিলাম একটু পুজো দেখতে, সঙ্গে জিয়াকে নিয়ে গেছিলাম। জিয়া তো নিজের মতো করে খেলছিল, আর ওইখানে একটা ঝর্ণাও আছে, সঙ্গে অনুষ্ঠান চলছিল স্টেজের মধ্যে, সবাই মিলে বসে একটু এনজয় করছিল। ওখানে চলছিল ধামাইলের গান, আর সবাই মিলে ধামাইল নাচছিল, তো ওইটাই আমি অল্প স্বল্প একটু ভিডিও করে নিয়ে আসলাম। আমি ছিলাম অনেকটা দূরে বসা, তো জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই নাচছিল যে যার মতো করে, আমি নাচিনি কারণ আপনারা জানেন আমার শরীর ভালো নেই, তাই আর পারি না। তো খুব মজা হচ্ছিলো, খুব আনন্দ হচ্ছিল, কয়েকজন মানুষই ছিল, এত ভিড়ভাড় ছিল না যেহেতু রাত হয়ে গেছে, তবুও অনেক মজা হয়েছে। এবার চলে এসেছি বাড়িতে এসে টিয়াকে একটু কোলে নিয়ে বসেছিলাম, কারণ টিয়ার শরীরটা ভালো ছিল না, তাই টিয়াকে নিয়ে যাইনি আমি, টিয়ার পেট খারাপ ছিল। আর এদিকে জিয়া বসেও খেলা করছিল, আর কি জিয়া তো সারাদিন এরকম হই হুল্লোড় অবস্থায় থাকে। আর এখন বসে টিয়াকে একটু আদর করব, তারপরে যাব আবার রান্না করতে। এই যে রান্নাবান্না করে টিয়াকে নিয়ে বসলাম খাওয়াতে, সঙ্গে জিয়াকেও খাইয়েছিলাম, একসাথে নিয়ে নিয়েছিলাম। তো দুজনে মিলে এখন খাবে, খেয়ে তারপরে ঘুমাবে। জানি না কখন ঘুমাবে, ঘুম তো ওদের নেই, তো কখন ঘুমাবে আমি জানি না। তো যাই হোক, ওদেরকে খাইয়ে আবার আসছি। এই ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।